অটিজম আক্রান্ত শিশুদের কাছে কোয়াইট রুম একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক বিষয়। এবার টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের বেহালার অফিসে ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটন ইস্টের তরফ থেকে একটি কোয়াইট রুম ডোনেট করা হয়। একই সঙ্গে এদিন টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকেও অটিজম আক্রান্ত শিশু এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এই উপলক্ষে এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শিবানী মিত্র, ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটন ইস্টের প্রেসিডেন্ট সুব্রত শিরকার, আইআইডব্লিউ এর ভাইস প্রেসিডেন্ট মমতা গুপ্তা, ইনার হুইল ডিস্ট্রিক্ট 329 এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান দীপান্বিতা গুপ্তা, পিডিসি পাস্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি ডক্টর ভবানী ধর প্রমুখ। শিবানী মিত্র উনি ফাউন্ডার এবং চেয়ারপারসন, ওনাকে এই মিটিংয়ে আমি ওয়েলকাম করছি। আর আমি আমাদের তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের যে মিডিয়েটার ভাস্বতী সরকারকে। ওর উপস্থিতি মানে ওই আমাকে এই ওনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল এই টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে। তো সেই জন্য আজকে আমরা এখানে এই কাজে আমি কাজের কথাটা পরে বলছি, এই কাজ করতে পেরেছি। এখন এত বছর 7 বছরে ওনাদের স্টুডেন্ট আস্তে আস্তে বাড়তে 52 জন হয়েছে। এর মধ্যে 2 জন মাধ্যমিক দিয়েছিল 2020-21, এখন আরো অনেক বেশি হয়ে গেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই পাস করেছে। ওদের নিয়ে কিছু যদি কাজ করা যায় তখন ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারি এরকম হাইপার অ্যাক্টিভ বাচ্চাকে ওরা কোয়াইট রুমে দিয়ে দেন, যে কোয়াইট রুমের ওয়ালে কুশন দেওয়া, যেটা কুশন ওয়াল, যেখানে ওদের হেড যদি ব্যাং করে তাহলেও মানে কোনো রকম প্রবলেম হবে না, হয়তো ওরা সেরকম হার্ট হবে না। এবং সেইটাতে আমরা খুবই ইন্টারেস্টেড ছিলাম এবং আমাদের সমস্ত ক্লাব মেম্বার তারাও এই জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করেছে, তারা উৎসাহ দিয়েছে এবং তারা সকলে এগিয়ে এসছে এইটাতে হেল্প করার জন্য। তো আজকে আমরা এইটারই ইনগরেশন করব। আমাদের মধ্যে আছেন আমাদের আইআইডব্লিউ ভাইস প্রেসিডেন্ট মিসেস মমতা গুপ্তা, আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মিসেস দীপান্বিতা গুপ্তা, আমাদের ফার্স্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পিএএস ডক্টর ভবানী ধর, ওনারা আজকে আমাদের এই কোয়াইট রুমের ইনগরেশন করবেন। প্রথমে আমরা ইনগরেশন দিয়ে আজকের অনুষ্ঠান আরম্ভ করব। এখানে কিন্তু একটা ইয়ে আছে, স্টেপ আছে। আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ এই ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। বাচ্চা হাইপার হলে বাচ্চাকে কীভাবে কন্ট্রোল করব বা রাখবো, মানে তাদের তো আগে শান্ত করা দরকার, তবে তো কাজ শেখাতে হবে। কাজ তো আগে তো শান্ত হওয়া দরকার। ওদের বিভিন্ন সেন্সারি প্রবলেম থাকে, বিশেষ করে অটিজম বাচ্চাদের ভীষণ সেন্সারি প্রবলেম থাকে। ওরা যখন তখন হাইপার হতে পারে বা ওদের কোনো অ্যাংজাইটি হচ্ছে তোরা তখন খুব ভীষণ মানে ওদের শারীরিকভাবে মানসিকভাবে সব দিক দিয়ে এফেক্ট হয়, ভীষণভাবে হাইপার হয়ে ভাঙচুর বিভিন্নভাবে করতে পারে। তখন তো আমরা সে ম্যানেজ করতে গেলে আমাদের খুব বেগ পেতে হয়। এই রুমটা এনারা আমাদের করে দিলেন ইনার হুইলার ক্লাব, তাতে আমরা ওনাদের প্রতি খুব উপকৃত। বাচ্চা যখন কিছু শেখাতে যাব আগে তো তাকে শান্ত রাখতে হবে। বাচ্চা হাইপার হলে আমাদের ইচ্ছা আছে ওইখানে বাচ্চা এসি রুমে বসে থাকবে, ওই যে রুমটা আছে সেইটার মধ্যে আলো আছে, বিভিন্ন বিভিন্ন মিউজিক আছে, যাতে এখানে শান্ত হয়ে থাকবে। আমরা সিসিটিভিতে দেখব যে বাচ্চা শান্ত হয়েছে, তাহলে বাচ্চাকে আবার নিয়ে এসে তাকে পুনরায় কাজে আবার যোগদান করাতে পারবো। হ্যাঁ ওটাই বলছি, ওটাই আমি বলছিলাম, আমি যাচ্ছিলাম ওই কারণে। হ্যাঁ করুন করুন।
আজকে আমাদের এটা ইন্টারন্যাশনাল ইনারভিল অর্গানাইজেশন আছে, আমরা 1,50,000 মেম্বার ইন 101 কান্ট্রিজ। এটা আমাদের একটা ডিস্ট্রিক্ট 3 to 9 যেখানে 63 ক্লাব আছে আর আমাদের চেয়ারম্যান আছে। অ্যান্ড আজকে যে 63 ক্লাবস আছে ওদের ওয়ান অফ দ্য ক্লাব আমাদের এই ক্যালকাটা মেট্রোপলিটন ইস্ট আজকে এই প্রজেক্ট করেছে, প্রেসিডেন্ট আছে সুব্রতা। এখানে আসলে আমাদের মানে কি বলবো, খুব ভালো লাগছে। আজকে আমাদেরও তো ভালো একটা প্রজেক্ট হয়েছে, এটা একটা আমাদের রুম বানানো হয়েছে যেখানে যে বাচ্চা খুব রেগে যায় ওকে শান্ত করানো যাবে, খুব ভালো কাজ আছে এটা। আর ইনি যে করছেন টুইঙ্কেল স্টার জেনার ট্রাস্ট আছে, ওদের সাথে আমরা এই জয়েন্ট প্রজেক্ট এটা করেছি। ওদের সাথে আমরা সবসময়ই কিছু না কিছু করতে থাকবো। অ্যান্ড এই বাচ্চাদেরকে দেখে আজকে খুব খারাপ লাগছে, মা বাবার জন্যও খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমরা সাথে আছি, সবসময় সাথেই থাকবো। আজকে এখানে আসতে পেরে এই নতুন বছরে প্রথমেই আমি খুবই ভালো লাগছে। মানে এতটাই আনন্দ হচ্ছে যে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। ছোট ছোট বাচ্চারা, কারণ এই প্রজেক্টটার কথা আমরা অনেক দিনই শুনেছিলাম, কিন্তু সেটা যে আজকে মেটেরিয়ালাইজ হবে এবং আমরা এটা করে উঠতে পারবো, সেজন্য সত্যি এটা ভগবানের আশীর্বাদ বলে আমি মনে করছি। যে ছোট বাচ্চাদের যে তাদের কিছুটা হয়তো যাদের যখন তারা ওরকম হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়ে তারা বিভিন্নভাবে রিয়্যাক্ট করে, তাদের কিছুটা রিলিফ দিতে পারবো এবং তারা কুল ডাউন করে তারা নিজেদের কাজে আবার মন দিতে পারবে এবং কিছু কাজ করতে পারবে। সেজন্য আমি এখানকার যিনি ফাউন্ডার শিবানী মিত্রকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, একটা সুন্দর কাজের সুযোগ করে দিয়েছেন। ইনারভিল ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটন ইস্টের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য। আমি একজন এই ইনারভিল ক্লাব অফ মেট্রোপলিটন ইস্টের মেম্বার। এখানে এসে অসম্ভব আনন্দ হয়েছে আমার। এই যে কোয়াইট রুমটা তৈরি করা হয়েছে আমাদের ক্লাব প্রেসিডেন্টের আইডিয়াতে, এত ভালো লেগেছে এটা দেখে। তার উপরে এখানকার যারা সব ট্রাস্টের সদস্যরা, তাদের কাছে কথা শুনে বোঝা গেল যে যারা এখানকার ছেলেমেয়েরা একটু হাইপার হয়ে যায়, সেই সময় কোয়াইট রুমে হালকা আলোর মধ্যে হালকা গানের মিউজিকের সাথে তাদের বসিয়ে রেখে স্থির করা যায়। অত্যন্ত আনন্দিত হয়েছে এই দিনেতে। আরও বড় হোক এই ট্রাস্টটা। আমি চেষ্টা করব আমাদের অর্গানাইজেশন থেকে প্রত্যেক বছর বা সামনে আগেও আগামীকাল আরও যেন কিছু করতে পারি। এর জন্যে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, ভীষণ আন্তরিকতা। প্রত্যেকটা এখানকার মেম্বারদের আমাদের এত আন্তরিকতা দিয়ে স্বাগত জানিয়েছেন। ভেরি ভেরি থ্যাংক ইউ টু অল অফ দেম। এটা টাইম ম্যানেজমেন্ট আমাদের করতেই হয়। আমাদের এত কাজ, তার মধ্যেও আমাদের প্রত্যেকটা প্রজেক্টে যেতে হয়। প্রত্যেকটা প্রজেক্টের জন্যে আমাদের কাজও করতে হয়, আসতেও হয়। সো টাইম ম্যানেজমেন্ট ভীষণ দরকার আমাদের লাইফের মধ্যে। মানে যেটা বলছি, অটিজম বাচ্চাদের ভীষণভাবে সেন্সারি প্রবলেম থাকে, যার জন্য এক এক সময়
ভালো আছে, হঠাৎ করে ওর কিন্তু দোষ না, নিজের মানে ভেতরে এমন একটা রিয়াকশন হলো, হঠাৎ করে হাইপার হয়ে গেল। বা রাস্তায় কিছু দেখেছে, হয়তো ভালো বাড়ি থেকে শান্ত হয়ে এলো, কিছুক্ষণ কোনো একটা রাস্তায় কোনো আওয়াজ দেখে শুনলো, মানে ও খুব সাংঘাতিক রিয়াক্ট করে উঠলো। তাহলে আমি তো বাচ্চাকে কাজ করাবো, কিন্তু যতক্ষণ সে বাচ্চা শান্ত হবে ততক্ষণ তো কাজ করতে হবে না। সে তো আমাদের সঙ্গে যুদ্ধ করবে, এ করবে, পারবো না আমরা, মানে ও কিছু শিখবে না। আমরা ঠিক করেছি এই রুমটায় আমরা দরকার খুব বাচ্চা হাইপার হয়ে গেছে, তাকে ইন্ডিভিজুয়াল আমরা রেখে দেবো। আমরা সিস্টেমের মাধ্যমে দেখবো সে কতখানি শান্ত হয়েছে। সেখানে কোনো অন্য কিছু আদার্স জিনিস থাকবে না, যেটা হার্মফুল হবে। যার জন্য পুরো রুমটায় প্যাডিং আছে 3 ইঞ্চি, নিচেও 3 ইঞ্চি, দেয়ালেও 3 ইঞ্চি, সামনে বাচ্চা তো যেতে, বাচ্চা কেন বড়, মানে আমাদের কাছে 2 বছরের ছেলেও আমাদের কাছে ছোট, তা মেন্টালি যাতে অনেক ছোট। তখন দেখা গেল এই মিউজিক এইগুলো কিন্তু ওকে ভীষণভাবে শান্ত করে। পরিবেশে আলো, হালকা আলো, একটা এসি ঠান্ডা রুম থাকলো, ও একা থাকলো, কিছুক্ষণ পর শান্ত হলো, করে নিয়ে এসে কাজ করে। তারপরে ওরা দেখুন বাচ্চারা হাইপার হয়ে গেলে অনেক রকম করে, কাউকে মারছে, কাউকে করছে, কিন্তু সেই সময় তো আমরা সেভাবে তাকে মানে ধরে রাখতেই পারছি না। এই সময় কি ওদের বিপি হাই হয় বা এমনি কিছু? হ্যাঁ, ওগুলো হয়ে যায় তো অটোমেটিক্যালি, ফিজিক্যালিও তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা যদি উত্তেজিত হয়ে যাই বড়রাও, আমাদেরও কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সেই সময় কিন্তু অনেক হার্ট অ্যাটাক বা অনেক কিছু এদের ক্ষেত্রেও কিন্তু মানে সেই মুহূর্তে কোনো অঘটন ঘটে যেতে পারে। আমরা যদি শান্ত না করি তাহলে বাচ্চাদের কিছু শান্ত করাটা বিরাট দরকার। ওদের অ্যাংজাইটি হয়, ওদের ডিপ্রেশন হয়, অনেক কিছু হয়। হয়তো ডিপ্রেশন হয়ে কিন্তু অনেক সময় যে ডিপ্রেশন মানে কিন্তু সবাই যে বুঝতে পারছে। আমি কোনো জায়গায় একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, আমার সঙ্গে কেউ কথা বলছে না, বাচ্চা গিয়ে হয়তো নর্মাল হাতে তার শাড়ি আচমনে ভাঙছে, ইচ্ছে হচ্ছে, সে হয়তো অন্য কোনো পেরেন্টস বা অন্য কেউ একটা ছড়িয়ে দিচ্ছে, তখন তার মনে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। সেই রিয়াকশনটা সে কখন কি করে, সে অন্য জায়গায় এসে হঠাৎ করে হাইপার আউটবার্স্ট হয়ে গেল, সেই জায়গাটা তাকে এই জায়গাটা হবে আমরা শান্ত করার চেষ্টা করছি। শান্ত যদি না করি, বাচ্চাকে যদি না বসে, কিছুই শেখাতে হবে না। আমি হাত ধরে যদি করে দিলাম, সে অন্যদিকে তাকিয়ে আছে, কিছু শিখবে না। তার সব কিছুই মানে সেন্সারি প্রবলেমগুলো অনেক ঠিক হয় এখানে। কি বলছি কিছু এরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে যেরকম? হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি বাচ্চা আছে, ও আছে, অয়নকে আমি ডাকছি, একটি বাচ্চা আছে অয়ন। ও যখন ক্লাস 2তে পড়ে, ও তখন এসোসিমে এসেছিল, এসে পুরো ভাঙচুর করছে। তো ওর মাকে বলা হলো এরকম বলছে, ছেড়ে দিন, ওকে করতে দিন, তাহলে ও কিছু করবে না। না, সেটা তো ঠিক না, তাহলে তো ও করলে তো তাহলে তো আপনার এখানে আমাদের কথা শুনতে হবে। চলে গেছে। প্রবলেমটা কিরকম ঠিক হয় সেই বাচ্চার, কিন্তু এত ট্যালেন্ট, আমি ডাকছি 15টা কাগজ নিউজ পেপার সে রেগুলার পড়ে। তার মানে আপনি যে কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞেস করুন, বলে দেবেন। তুমি কোন স্কুলে পড়ো বলো? আমি পয়সা বউবা হাই স্কুল। আর কোথায় আছো? আর কোথায় বলছি? সরকারটা আছে। আচ্ছা, তোমাকে কিছু প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবে? হ্যাঁ, পারবো। আচ্ছা, আপনারা কোনো কিছু প্রশ্ন কোন সাবজেক্ট ভালো লাগে বাবু? আমার সব সাবজেক্টই ভালো লাগে। নাই নাকি? বাবা, অঙ্ক ভালো লাগে? অঙ্ক ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, তো তোমার অঙ্ক বেশি না ইংরেজি বেশি? এর মধ্যে তোমার কোনটা মনে হচ্ছে বেশি বাবু? অঙ্কটাই বেশি। ভেরি গুড। আচ্ছা, এমনি জেনারেলি যে কোনো খেলা হোক, আর কেউ আছে চিনি ছাড়া কপি? কি খেলতে ভালোবাসো? আমি তো ক্রিকেট, ফুটবল এগুলো খেলতে ভালোবাসো? টিভি দেখতে ভালোবাসো? ভালোবাসি। রোজ খেলো তুমি? গল্প বই পড়ো? ভালোবাসো গল্পের বই পড়তে? হ্যাঁ, স্টোরি বুক পড়ো? হ্যাঁ, কি ভালো লাগে? কোন গল্পগুলো বেশি ভালো লাগে? কার লেখা পড়ো? অ্যাডভেঞ্চার,
এমনি স্টোরি কোনটা ভালো লাগে? এমনি স্টোরিটা কার লেখা পড়ো? কার লেখা সবচেয়ে ভালো লাগে? আর রবীন্দ্রনাথ লেখাটা বল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ো? First of all, Happy New Year to all of you, and I would like to congratulate Subrata and each member of this club for doing such a wonderful project. আজকে আমি না আসতাম না, আমি কিছু না কিছু মিস করতাম। मतलब seeing first time, you know, in NRV, wherever I'm going, we are learning so many new things, seeing so many new things, and this project is really heart touching. I really feel so bad, and you people are doing such an excellent work. Bhago project, unique project. This is our centennial year, 100 year we are celebrating, and your club is doing such a fantastic project. So congratulations. And अभी और की बोलो, अभी मतलब आज के वर्षा देखे ना, बच्चाদের के देखे ना, खूब এটা হয়ে গেছে, কিন্তু really rather I would say you please show this project to each and every club. So all the clubs, not all the clubs, some clubs can come and help them. And hats off to you, you have started it. খুব ভালো কাজ করছেন আপনারা। রকম তো আমরা কিছু করতে পারি না, যত আপনাকে হেল্প করতে পারবো ডেফিনেটলি উই উইল ট্রাই টু হেল্প ইউ। থ্যাংক ইউ ম্যাম, আপনারা এগিয়ে আসুন। এন্ড আমাদের এই ডিস্ট্রিক্ট চেয়ারম্যান দীপানিতা, শি ইজ ফ্রম দিস ক্লাব অনলি। দেখুন আপনারা এগিয়ে আসুন। আমরা তাহলে দেখুন, আমরা তো কেউ থাকবো না সারা জীবন, কিন্তু এটা থাকলো, এটা চলবে। আরে ডেফিনেটলি, রাদার আই উড রিকোয়েস্ট দীপানিতা ক্যান ইন্ট্রোডিউস দিস প্রজেক্ট টু অল দ্য ক্লাবস, so it can be a permanent project kind of a thing, like every year we can do something here. That's really wonderful. কোনো হেল্প হলে নিশ্চয়ই আপনি ওনাকে জানান। আর আমরা যেটা আমরা খুব চাই, মা বাবাকে ভালো রাখা, মেন্টাল স্ট্রেস। এই জন্য মা বাবারা অন্য কোথাও গিয়ে তো মানে শান্তি পায় না, এখানে কিন্তু ওরা খুব এনজয় করে এবং ভালো থাকে। এবং মা বাবা যদি ভালো না থাকে, বাচ্চা কিন্তু ভালো থাকবে না। একদম ওই স্ট্রেসটা গিয়ে বাচ্চারও এফেক্ট হয়। ওই বলে বাবা মাকে একেবারে ভালো রাখার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা, আমি আগে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। নিজেকে ভালো রাখে কি হবে, আমি বাচ্চাগুলোর সাথে মিশে গিয়ে, এটা আমার ভালো লাগার, ভীষণ ভালো লাগার জায়গা। আমি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে পারি, আমার কোনো কষ্ট নেই এই বাচ্চাদের নিয়ে। আপনি তো ভগবানের কাজ করছেন, ওরা স্পেশাল বাচ্চা, ভগবানের বাচ্চা, আপনি ভগবান। আমি মানে আমাকে সত্যি কথা, বাবা মারা যেভাবে হেল্প করে, যেভাবে দিদি আছেন মানে আমরা আছি, আমি না থাকলেও কিন্তু এটা চলবে। हमारे देखो इंटरनेशनल इनरव्हील আছে এটা আমরা 101 countries पे 1,50,000 members. Calcutta we are having around 1,800 members and 63 clubs, and she is the head of Calcutta district 329. So you can always ask whatever need, and I think we can help you whatever whichever way you feel. না এত এগিয়ে যেতে পারি, আরো বেশি যেতে পারি। না না, খুব ভালো, আপনিও তো ভালো কাজ করছেন, নিশ্চয়ই আমরা নিজেও ইন্ডিভিজুয়ালি whatever we can do we will definitely help. আপনি যত ভালো কাজ করছেন সেটা তো আর কিছু বলা যাবে না। You are just doing God's work. Can do something for these children. আর আসলে আমার পিসির একটা স্কুল আছে অ্যাক্ট বলে পার্ক স্ট্রিটে, আমি ওখানে মাঝে মাঝেই যাই এগুলো কাজগুলো দেখতে। আমি সত্যি দেখেছি এরা যখন রেগে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সাংঘাতিক রেগে যায়। মানে আমি একটা ইনসিডেন্ট বলছি, আমি যখন গেছি একটা বাচ্চা না কন্টিনিউয়াস জুতো ছুঁড়ে টিচারটাকে মারছে। তো আমি তো একটু অবাক হয়ে গেছিলাম যে টিচারটা কিন্তু প্রথমে কিচ্ছু বলছে না, বলো দেখো ও কিন্তু শান্ত হয়ে যাবে, কিন্তু হয় না শান্ত ওরকমভাবে, ও তো মারতেই থাকে সমানে। তারপরে ওদের কাউন্সিলর যখন এলো, ওদের সাথে একটু গল্প করলো, কথা বললো, গানের মিউজিক চালালো, তখন আস্তে আস্তে তারা শান্ত হলো। তাই যখন সুব্রতাদি আমাকে এটা বলেছিল যে ওরাও এরকম হাইপার হয়ে যায়, মাথা ঠোকে, সো আমরা তাদের জন্য একটা ঘর তৈরি করবো যাতে ওদের না লেগে যায়। সো আই ওয়াজ ভেরি ভেরি টাচ উইথ দ্যাট। আর এখানে এসে তো আজকে সত্যিই দেখলাম যে এটা কী ভালো কাজ করছে। সো দেখি, আমি ক্লাবগুলোকে একটু বলি যারা চাইবে তারা যদি আরও এদের সাথে যোগদান করে তো খুবই ভালো হবে। আমিও চেষ্টা করছি যদি আরও ডোনেশন আমি আনতে পারি, কিছুটা দিয়েছি, আরও যদি আনতে পারি ওদের তাকে তখন দেওয়া হবে। এখন প্রভাত আছে কি জানি না, সুদিন, গুড ডে। আজকের দিনটা খুব আনন্দের, কেন আজকে আমাদের মেলবন্ধন হয়েছে ইনরভিল ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটন ইস্ট ও টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্ট। এই মেলবন্ধন তো কোনোদিন যেন আমাদের না কাটে,
এবং এই মেলবন্ধনে যেন আরও অনেক রেলগাড়ির পেছনে আরও যেন কামরা যোগ হয় এবং আমাদের অন্তর দিয়ে আজকে যেটা আমরা অনুভব করলাম, না এলে কিন্তু আমাদের এই অনুভূতি আসতো না। এই যে অনুভূতি, এই যে শিশুদের দেখে সবচেয়ে বেশি আমাদের চোখে জল আসে তাদের মা বাবাদের। আহা, আমরা মানে জানি না, হতে পারে গত জন্মের ফল, আমরা তো যদি মানি পুনর্জন্ম, কিন্তু ঈশ্বরের কাছে আমার একমাত্র প্রার্থনা যেন সব শিশুকে সুস্থ করে আমাদের পৃথিবীতে পাঠায়। এই একমাত্র এই কামনাই আমার ঈশ্বরের কাছে, এবং আমরা যতটা পারবো আমরা সাহায্য করব। আমাদের মমতা, আমাদের দীপান্বিতা, সুব্রতা, আমাদের মেম্বাররা সকলেরই ইচ্ছে আছে এবং আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করি, ঈশ্বরের কাছে দুহাত তুলে প্রার্থনা করি এই রকম শিশুকে আর পৃথিবীতে পাঠিয়ে সকলকে সুস্থ পাঠিয়ে। গড ব্লেস। বাচ্চাগুলো এখানে ছিল, মানে আমি বলছি বাচ্চাগুলোকে দেখে আমি সত্যি কেঁদে ফেলেছি। সুব্রতা দেখেছে সেটা, সুব্রতার অনিতা ছিল আমার সাথে। এত কষ্ট লেগেছে বাচ্চাগুলোকে দেখে, বিশেষ করে বড় বাচ্চাগুলো, ওদের মোটর কন্ট্রোল শেখাচ্ছে, কি করে হাত দিয়ে ওরা লিখবে। মানে কত বড় বাচ্চা, মানে হয়তো 18-19 বছর বয়স হবে, সেই বাচ্চারা ওইটা শিখছে প্রথম। সত্যি মধুমিলা যা করছেন দারুণ কাজ করছেন। এটা হচ্ছে যদি বেশি হাইপার হয়ে যায় সেই বাচ্চাকে ওরা নিয়ে যাবে, বাড়িতে রাখতে দেবে না। ওর জন্য মা বাবা একটা টেন্সড হয়ে থাকে, মানে যেন কোনো সময় বাইরের লোক জানতে না পারে যে হাইপার হচ্ছে, চলে যায় আর মা বাবা খোঁজে। খুবই কষ্টের জীবন মা বাবাদের। আমি আমার 30 বছরের টিচিং জীবনে বহু অটিস্টিক বাচ্চা দেখেছি। আমরা তো বহুদিন আগে থেকে পড়াচ্ছি, তখন কিন্তু অটিজম এখানে না খুব ভালোভাবে রেকগনাইজ ছিল, আইডেন্টিফাইড হতো না। অ্যান্ড হোয়াট আই ফাউন্ড ওয়াজ দ্য প্যারেন্টস ওয়ার দ্য লাস্ট টু অ্যাকসেপ্ট। আমি আমেরিকাতে সম্প্রতি যা দেখলাম, আমার নাতি এখন সবে স্কুলে যাচ্ছে, ওদের কিন্তু অনেক রকম অটিজমের স্টেজ আছে, তো ওদের কিন্তু বাচ্চা নিয়ে যায় এটা আমি একদমই শুনিনি, কিন্তু যেটা দেখেছি নর্মাল স্কুলে ওদের গ্রাফট করার চেষ্টা করে, ইফ ইটস পসিবল। ইফ দে আর ভেরি ফার গন, দে আর পুট ইন স্পেশাল স্কুলস। ফলে আমি তো মানে ইন্টিগ্রেটেড টিচিং, integrated teaching, and I haven't dealt with autistic students per se, but I've dealt with many challenge students, because in Namatania they would take them in and they would be left to teachers. Challenge students ra bipolar hoy, autistic hoy, schizophrenic hoy. Thank you so much. না না সঙ্গীতা শিল্পী আমার ভালো লাগছে। সবচেয়ে প্রিয় আমার চশমা, আমার খুবই পড়তে ভালোবাসি, ওই ভালো দেখতে পাচ্ছি। পড়বে তো রোজ চশমাটা? হ্যাঁ, আমি রোজ পড়বো। মা তো বলে ওই প্রত্যেক দিন চোখে চশমা পড়তেই হবে। আচ্ছা, এই দেখো ভীষণভাবে উপকৃত হবে। বাচ্চারা তো অনেক সময় অনেক রকমভাবে ভায়োলেন্ট হয়ে যায় বা অনেক রকম সমস্যা হয়, সেই জন্য এই কোয়াইট রুমটা করা হয়েছে। এই কোয়াইট রুমটাতে বাচ্চারা থেকে খুব আনন্দও পাবে এবং ওদের কোনো রকম ওরা যদি হিট করে মাথা দিয়েও বা কোনো কিছু হবে ওদের কোনো লাগবে না, কারণ পুরো রুমটা প্যাডেড করা হয়েছে। তো এইটা যে আমাদের এই টুইঙ্কল স্টারের তরফ থেকে এই চিন্তাভাবনাটা নিয়ে এই যে রুমটা করা হয়েছে, এটার জন্য এরা অনেক রকমভাবে উপকৃত হবে।
মানে একদম ছোটোর থেকে শুরু করে এখন আমরা অনেকটা দূর পেরিয়ে এসেছি। তো এটার জন্য শিবানিদিকে তো মানে ধন্যবাদ দিয়ে ছোটো করা যায় না। শিবানিদির অক্লান্ত পরিশ্রম এবং তার সঙ্গে আরও সবাই রয়েছে, তাদের অক্লান্ত পরিশ্রমে এতটা এসেছি এবং আরও যাতে আমরা এটাকে বড় করতে পারি সেই আশা রাখি। তো এটাকে ভীষণভাবে এনজয় করি, কারণ ওই টুইঙ্কল স্টার হবার অনেক আগে থেকে আমি দিদির সাথে পরিচিত হয়েছি। তো তখন থেকেই দিদির সাথে আমি কাজ করছি। তো আরও এরকম এখন অনেক প্রচুর গার্জেন হয়েছেন যারা এই সংস্থার সাথে যুক্ত আছেন। আর আমাদের মানে সব রকমভাবে দিদি এনকারেজ করেন, পিকনিক, এক্সকারশন, তারপরে নানান রকম মানে সমস্ত ব্যাপারেই আমরা ইনভলভ হই। এই যে মেলা, একটা আমরা মেলায় গিয়ে করি, স্টল দিই, সেটাতেও আমরা গার্জেনরাই বেশি যাই। বা কোনো প্রোগ্রাম হলে আমাদের সবেতেই ইনভলভ করা হয়, যেটা কিনা অন্য স্কুলগুলোতে করা হয় না। খুব হয় না হয়তো নয়, হয়, কিন্তু এখানে অনেকটাই মানে গার্জেনকে প্রায়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, সত্যি খুব আমি আনন্দিত যে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চশমা পেলাম এবং অনুষ্ঠান হলো। আর তার জন্য টুইঙ্কল স্টারকে অসংখ্য ধন্যবাদ এবং টুইঙ্কল স্টারের যে চেয়ারম্যান শিবানিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে চশমা দেওয়ার জন্য, যাতে আমাদের দৃষ্টিশক্তি আরও ভালো হয় এবং ভালোভাবে আমরা দেখতে পারি। শুধু আমরা কেন, বাচ্চাদের সবাইকে আমরা এনগেজ করেছি। আর এরা শুধু তাই নয়, ভীষণ সুন্দর কাজ করেন, সবাইকে নিয়ে গার্জেনকেও ইনভলভ করে এত সুন্দর প্রায়োরিটি দেন, সম্মান দেন এবং বিভিন্ন কাজে, মেলায় যেমন আমরা স্টল দিয়ে আমাদেরকেও এনগেজ করেন, তারপরে বিভিন্ন অনুষ্ঠানেও আমরাও হাতে হাতে কাজ করিয়ে দিই। এই আমাদেরকে যে এতটা সম্মান দেন, এটার জন্য আমি সত্যি গর্বিত, সত্যি গর্বিত। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।